প্রাণীজগতে সাপের বিষ নিয়ে মানুষের কৌতূহল, ভীতি এবং আগ্রহ বরাবরই প্রবল। বিষধর সাপের বিষয়টি অনেকের জন্য ভয়ঙ্কর মনে হলেও প্রকৃতপক্ষে এ বিষ প্রাণীজগতের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপের বিষের মূল কাজ শুধু শিকারকে বধ করা নয়, বরং এটি সাপের নিজের নিরাপত্তা, বাস্তুতন্ত্রের ভারসাম্য এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখে। আজ আমরা সাপের বিষের প্রভাব এবং তার বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। তবে চলুন শুরু করা যাক। সাপের বিষ আসলে এক প্রকার প্রাকৃতিক রাসায়নিক মিশ্রণ যা শিকারের দেহে প্রবেশ করিয়ে তাকে পঙ্গু বা মৃত করতে সক্ষম হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিচরণকারী বিষধর সাপের মধ্যে কিছু বিশেষ প্রজাতি রয়েছে যেগুলি ভীষণ বিষাক্ত। উদাহরণস্বরূপ ভারতের গোখরা, কোবরা, অস্ট্রেলিয়ার টাইপান এবং আফ্রিকার ব্ল্যাক মাম্বা সাপগুলো অত্যন্ত বিষধর হিসেবে পরিচিত। আপনি বিশ্বাসই করতে পারবেন না, এদের বিষ এতটাই শক্তিশালী যে তা মানব শরীরে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই শারীরিক বিপর্যয় ঘটে যেতে পারে। প্রতিটি বিষধর সাপের বিষ তার নিজের প্রজাতি অনুযায়ী সক্রিয় বৈশিষ্ট্যযুক্ত। যেমন গোখরার বিষ প্রধানত নিউরোটক্সিন সমৃদ্ধ, যা শিকার বা শত্রুর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। আবার কিছু সাপের বিষে হেমোটক্সিন থাকে, যা রক্তকোষকে ধ্বংস করে শিকারের রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে। সাপের বিষ প্রধানত প্রোটিন, এনজাইম এবং পেপটাইডের সমন্বয়ে গঠিত। এই উপাদানগুলো সাপের বিষকে কার্যকর করে তোলে এবং শিকারের দেহে প্রবেশ করলে তা কার্যকর হতে শুরু করে। প্রোটিন শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শিকারের মাংসপেশিকে দুর্বল করতে সাহায্য করে। পেপটাইড বিষকে সক্রিয় রাখে, যা দ্রুত শিকারের দেহে ছড়িয়ে পড়ে। এনজাইম শিকারের রক্তের কোষের ওপর আঘাত হানে। নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং শিকারের পেশিগুলিকে দুর্বল করে দেয়। সিটোটক্সিন কোষকে ধ্বংস করে দেয় এবং হেমোটক্সিন রক্তপ্রবাহের অভ্যন্তরে প্রভাব ফেলে। সাপের বিষ তার শিকার ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিকারের শরীরে বিষ প্রয়োগ করে সাপ তাকে দ্রুত পঙ্গু করে ফেলে, যা তাকে সহজে গিলে ফেলতে সাহায্য করে। সাপের বিষ শিকারের মাংসকে নরম করে এবং শরীরের কোষে ত্রুটির সৃষ্টি করে, যা শিকারকে সহজপাচ্য করে তোলে। যদি সাপ শিকারে বিষ প্রয়োগ না করে, তবে শিকার গিলতে বেশ কঠিন হয়ে পড়ে। সাপ নিজেকে প্রতিরক্ষিত রাখার জন্য বিষ ব্যবহার করে। শিকারী প্রাণী বা মানুষ যখন আক্রমণাত্মক হয়, সাপ তার বিষ প্রয়োগ করে আত্মরক্ষা করতে পারে। প্রতিটি বিষধর সাপের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়। সাপের বিষ খাদ্যচেইনের মধ্যে দুর্বল প্রাণী বা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সাপ খাদ্যচেইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিষধর সাপ শিকার করে অন্যান্য প্রাণীকে কমিয়ে বাস্তুতন্ত্রের স্থিতি বজায় রাখে। যদি বিষধর সাপ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে অনেক প্রজাতির মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হবে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। আবার আধুনিক চিকিৎসা শাস্ত্রে সাপের বিষ ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সাপের বিষের উপাদানসমূহ থেকে তৈরি ওষুধ অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী প্রমাণিত হয়েছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বিষধর সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি করা হয়, যা সাপের কামড়ের ফলে বিষক্রিয়ায় আক্রান্ত মানুষের জীবন রক্ষা করে। গবেষণায় সাপের বিষের উপাদান থেকে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। বিষের এনজাইম ও প্রোটিন নিয়ে গবেষণা করে ক্যান্সার এবং রক্তচাপের মতো সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। এসব কারণে প্রাকৃতিক পরিবেশে বিষধর সাপের অস্তিত্ব থাকা প্রয়োজন। এটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রাণী প্রজাতির মধ্যে সঠিক সম্পর্ক বজায় রাখে। সাপের বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে। এই পরিবেশগত চ্যালেঞ্জগুলো তাদের অস্তিত্বের ওপর হুমকি সৃষ্টি করছে, যার ফলে এদের সংরক্ষণ করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।